প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপার আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো ফ্রোজেন শোল্ডার নিয়ে। এই ফ্রোজেন শোল্ডার আমাদের হাতের যে সমস্যাগুলি আছে তার মধ্যে খুবই কমন একটি সমস্যা। যে সমস্যার কারণে রোগীরা সাধারণত হাত নাড়াচাড়া করতে কষ্ট হয়, ব্যথা পায় এবং অনেক সময় দেখা যায় জয়েন্ট শক্ত হয়ে যায়, যে কারণে হাত নাড়াচাড়া করতে পারে না। বিশেষ করে জামা কাপড় পরা, মাথা আঁচড়ানো, মানিব্যাগ থেকে টাকা বের করা বা পিঠ চুলকানো, এই ধরনের অ্যাক্টিভিটিস করতে গেলে অনেক সময় কষ্ট হয়। তো এই যে ফ্রোজেন শোল্ডার, আসলে ফ্রোজেন শোল্ডার বিষয়টি কি? ফ্রোজেন শোল্ডার হলো যে আমাদের যে শোল্ডার জয়েন্ট আছে, গ্লেনোহিউমেরাল জয়েন্ট, এই জয়েন্টের ভিতরে যে ক্যাপসুল থাকে সেই ক্যাপসুল ফাইব্রোসিস হয়ে অ্যাডহেশন তৈরি হয়, যেটিকে বলা হয় অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এবং এই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের সাথে এখানে আমাদের যে কোরাকো হিউমেরাল লিগামেন্ট আছে এবং গ্লেনোহিউমেরাল লিগামেন্ট, এইগুলো অনেক সময় দেখা যায় যে ফাইব্রোসিস হয়ে শক্ত হয়ে যায়, যে কারণে আপনার হাত উপরে উঠাতে নামাতে বা হাত ঘোরাতে অনেক সমস্যা হয়। প্রিয় দর্শক, এই যে ফ্রোজেন শোল্ডার, এই ফ্রোজেন শোল্ডার আসলে কি কারণে হয় সেটি একটু আমাদের জানা দরকার। এই ফ্রোজেন শোল্ডার দুইটা কারণে হতে পারে। একটি হচ্ছে প্রাইমারি কজ, আরেকটি হচ্ছে সেকেন্ডারি কজ। প্রাইমারি কজটা হচ্ছে অর্থাৎ প্রাথমিক যে কারণ সেটি হচ্ছে ইডিওপ্যাথিক, মেডিকেলের ভাষায় যেটি বলা হয়, এর কোনো স্পেসিফিক কারণ আসলে জানা নেই। এটা সেকেন্ডারি যে কজ, সেই সেকেন্ডারি কজের ক্ষেত্রে আবার দেখা যায় যে কিছু ডিজিজ কন্ডিশন, বিশেষ করে ডায়াবেটিস মেলিটাস যাদের আছে তাদের হতে পারে, এবং যাদের ব্রেন স্ট্রোক পরবর্তী অনেক সময় এই ফ্রোজেন শোল্ডার হতে পারে, যাদের পার্কিনসন আছে তাদের হতে পারে, এবং যাদের থাইরয়েডের ডিজিজ আছে তাদের ক্ষেত্রেও এই ধরনের ফ্রোজেন শোল্ডার হতে পারে। আবার সেকেন্ডারি কিছু আঘাত বা ইনজুরির কারণে বা অপারেশন পরবর্তী ইমিউবিলাইজের কারণেও কিন্তু এই ধরনের ফ্রোজেন শোল্ডার হতে পারে। বা কোনো সময় দেখা যায় শোল্ডার প্যাথোলজি, বিশেষ করে রোটেটর কাফ ইনজুরি অথবা শোল্ডার ইমপিজমেন্ট সিনড্রোম থাকলেও কিন্তু আপনার এই ধরনের ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই যে ফ্রোজেন শোল্ডারের আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি, গবেষণা কি বলে, এভিডেন্স বেসড চিকিৎসা ব্যবস্থা কি? শুধু কি ওষুধই এর মূল সমস্যার সমাধান? না প্রিয় দর্শক, ফ্রোজেন শোল্ডার কিন্তু শুধু ব্যথানাশক ওষুধ খেলেই ভালো হবে না। তবে এর চিকিৎসাটা ডিপেন্ড করে যে আপনার এই ফ্রোজেন শোল্ডারটা কোন স্টেজে আছে সেটার উপর। আমরা ফ্রোজেন শোল্ডার সাধারণত ৩টা স্টেজে থাকে। যেমন ধরেন প্রথম স্টেজ যেটিকে আমরা ফ্রিজিং স্টেজ বলি অথবা পেইনফুল স্টেজ। এই স্টেজে আপনার প্রচন্ড ব্যথা থাকে, ইনফ্ল্যামেশন থাকে এবং রোগী সাধারণত প্রচুর ব্যথা এই স্টেজে কমপ্লেইন করে থাকে। তো এই স্টেজে আমাদের মূল চিকিৎসাটা হলো যে ব্যথানাশক ওষুধ, বিশেষ করে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, ব্যথা এবং ইনফ্ল্যামেশন কমাতে কাজ করে। এবং এই স্টেজে কিন্তু অ্যাগ্রেসিভ কোনো মুভমেন্ট না করাই সবচেয়ে ভালো। তবে জেন্টল রেঞ্জ অফ মুভমেন্ট এক্সারসাইজ করা যেতে পারে, বা পেইন ফ্রি মুভমেন্ট এক্সারসাইজ যেটা, বা পেন্ডুলার এক্সারসাইজ করা যেতে পারে। সেকেন্ড স্টেজ হচ্ছে আপনার ফ্রোজেন স্টেজ, অর্থাৎ স্টিপ স্টেজও এটাকে বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে ব্যথাটা অনেকটা কম থাকে বাট স্টিপ হয়ে যায়, অর্থাৎ জয়েন্ট শক্ত হয়ে যায়। এই স্টেজে এসে ব্যথানাশক ওষুধ কিন্তু খুব একটা বেশি কার্যকরী ভূমিকা রাখে না। এই স্টেজে এসে যেটি দরকার সেটি হচ্ছে আমাদের ক্যাপসুলার স্ট্রেচিং এক্সারসাইজ, খুবই কার্যকরী, এবং শোল্ডার গার্ডেলের যে মাসলগুলি আছে সেই মাসলগুলিকে স্ট্রেংথেনিং করা এবং শোল্ডার মোবিলাইজেশন করা, বিশেষ করে গ্রেড বি মোবিলাইজেশন খুবই কার্যকরী ভূমিকা রাখে। এবং থার্ড স্টেজ যেটিকে বলা হয় থয়িং স্টেজ বা রিকভারি স্টেজ, এই স্টেজে এসে ব্যথা খুব একটা বেশি থাকেই না এবং স্টিফনেসটা অনেকটা কম থাকে, রেঞ্জ অফ মুভমেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এই স্টেজে এসে আমাদের অ্যাডভান্স স্ট্রেচিং এক্সারসাইজ বা অ্যাডভান্স স্ট্রেংথেনিং এক্সারসাইজ, মোবিলাইজেশন, অ্যাডভান্স মোবিলাইজেশন যেটি আমরা বলি, সেটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এবং এই স্টেজে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই স্টেজে এসে আমরা ফাংশনাল ট্রেনিংটা আমরা সাধারণত দিয়ে থাকি, কারণ তার ফাংশন পুনরায় আবার ফিরে পাওয়ার জন্য যে এক্সারসাইজ গুলি আছে বা ট্রেনিং গুলি আছে সেগুলি আমরা দিয়ে থাকি। সুতরাং প্রিয় দর্শক, এই যে ফ্রোজেন শোল্ডার এর চিকিৎসা দিতে গেলে আপনার স্টেজ বিবেচনা করে, স্টেজকে অ্যাসেসমেন্ট করে যদি আমরা সঠিক স্টেজে সঠিক চিকিৎসা দিই, তাহলে কিন্তু এই ফ্রোজেন শোল্ডার কিন্তু কমপ্লিটলি ভালো হওয়ার চান্স থাকে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের ফ্রোজেন শোল্ডারে ভুগছেন অথবা কাদের জয়েন্ট শক্ত হয়ে গেছে, হাত নাড়াচাড়া করতে কষ্ট হয়, তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারে। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।